চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার ক্ষমতায় আমার দেগ পড়ে আছে তোরে বলছে তবু প্রতিদিন আরো বেজাই ওরে ক্ষমতায় আমার দেগ পড়ে আছে তোরে বলছে তবু প্রতিদিন আরো বেজাই ওরে মনে মনে কাবার তো তোরে হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার মদিনাতে ঘুরে বেড়ায় পাখি গোয়ে গোয়ে মদিনাকে বুকে চড়ায় চুমো খেয়ে খেয়ে মদিনাতে ঘুরে বেড়ায় পাখি গোয়ে গোয়ে মদিনাকে বুকে চড়ায় চুমো খেয়ে খেয়ে মনে মনে কাবার তো করে হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার ক্ষমতায় আমার দেগ পড়ে আছে তোরে মনছে তব প্রতিদিন আরো বেজাই ওরে ক্ষমতায় আমার দেগ পড়ে আছে তোরে মনছে তব প্রতিদিন আরো বেজাই ওরে মনে মনে কাবার তো আপনি হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার ভাই এখান থেকে মদিনা শরীফ হাজার 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 কিলোমিটার দূরে মদিনা শরীফ এখান থেকে কি 5 কিলোমিটার দূরে মদিনা না এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মদিনা শরীফ ও ভাই ও শোনা একটাবার বলো তো দেখি এখানে যারা ভাইরা আছেন আশপাশে তোমরা বলো তো দেখি মদিনাওয়ালার প্রেম কি আমাদের বুকে কম আছে আমরা কি নবীকে কম ভালোবাসি আজকে যদিও আমার সামনে কোনো যুবক ভাই না শুধু বাচ্চাদের নিয়ে কথা বলতে হবে আর মা বোনে তো যদি জিজ্ঞাসা করি মা বোনের এমন জোরে বলে পাশের গ্রামে শোনা যাবে ইনশাল্লাহ আপনাদের বলতে হবে না আপনারা শুধু বসে বসে শোনেন শুধু আজকের ইনশাল্লাহ মদিনাওয়ালার প্রেম আমাদের বুকে কিন্তু চুল পরিমাণ কম নেই কিন্তু কেউ যদি এখানে রসুলের নামে গালাগালি করে বাপ আব্বা রসুলের নামে যদি কেউ কোনোদিন গালাগালি করে এইখানটায় আমরা কেউ মেনে নেব এই শোনা কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না কোনো ইমানদারওয়ালা যারা রসুলের প্রেম আছে বুকের ভিতরে তারা কোনোদিন মেনে নেবে না এক আশিক টাকা পয়সা নেই মদিনায় যাওয়ার মতো টাকা নেই কিন্তু তারপরেও সে আশিকের মনের ভিতরে রসুলের ভালোবাসা এক চুল পরিমাণ কম নেই তাই অতি মূল্যবান কথাই সে আশিক কি বলছে কবি বলছে দেখুন অক্ষমতায় আমার দেগ পড়ে আছে তোরে মুঞ্জে তব প্রতিদিন আরো বেজাই ওরে অক্ষমতায় আমার দেগ পড়ে আছে তোরে
তব প্রতিদিন আরো বেজায় ওরে মনে মনে কাবার তো করি হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর তোকের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর তোকের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার আলিফ বাতা পড়তে পারো ঠিক আছে দেখা যাক কতটা তোমরা পড়তে পারো একটা গজল আছে আলিফুন বা জানে নাকি কেউ জানে কে কে জানে সবাই জানে তো দেখি আলিফুন বা মাশাআল্লাহ একটু একটু হয়েছে হাত না বাও এই গজলটা আমার সঙ্গে গাইতে হবে পারবে কোন শিল্পী আজ পর্যন্ত গেয়েছে তোমাদের সঙ্গে গজলটা গাইনি তো তাহলে আমি একটু গাই নাকি গাবো চলো দেখি আলিফুন বা তা উনথা আলিফ বা তা সা জানো তো সবাই নাকি রেডি তো সবাই বলো নারায়ে তাকবীর মাশাআল্লাহ আলিফুন বা তা উনথা জিমুন হাউন খাউন দাল লালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা দাউন আইন গায়নুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা জোরে বলো সুবহানাল্লাহ পুরস্কার দেব কি দেব বললাম পুরস্কারের মধ্যে আওয়াজ হবে তো আমি বলবো আলিফুন বা তোমরা বলবে তা উনসা হবে তো দেখি আলিফুন বা এই আওয়াজ হবে না মানে টাকা হবে না মানে পুরস্কার মতো আওয়াজ দাও আলিফুন বা আরে বাঘের বাচ্চা মতো হয়নি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়নি C8 ক্যাট মতো হয়েছে বলো দেখি আলিফুন বা তা উনসা জানি মোটামুটি চলো একসঙ্গে আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা একসঙ্গে আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন দাল শিনুন সাদুন দাদুন তা দাউন আইন গায়নুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা দাউন আইন গায়নুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন দাল লালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন গায়নুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন উন হা উন ইয়া হা থেকে হুরুফুল হিজা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা কি ভাষা আরবি ভাষা শিখতে হবে কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনে হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে গড়তে জীবনকে সাজাতে চলো শিখি আরবি ভাষা এসো শিখি আরবি ভাষা আসো আমরা আরবি ভাষা শিখি যারা আরবি ভাষা শেখে না তাদের জন্য বলবো এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ সুরে আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন গায়নুন ফা
কফন কাফলা বুন মিম নুন উন হা ও উন ইয়া হাদিকে হুরুফুল হিজা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনে হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে রাঙাতে জীবনকে সাজাতে কোরআনে হলো সঠিক দিশা এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ আলিফুন বা তাউন সা জিমুন হা খাউন দাল জালুন রা সিন সিন ফাদুন দাদুন তা আলিফুন বা তুমি একটু চুপ করো। আচ্ছা এখানে স্কুলে যায় কে হাত তোলো দেখে একটু করে সবাই যে এতটা লোক হাত তুলেছে কিন্তু আওয়াজ কিন্তু হয়নি কিন্তু শেষ প্রশ্ন মানে শেষ বেলা এই স্কুলে কবার পরীক্ষা হয় বাপ এক যদি ওদিক থেকে বলতে সামনের দিকে এসে বল করছে একটুখানি। আচ্ছা একটু এখনই শেষ হয়ে যাবে কিন্তু টাইম হয়ে গেছে অলরেডি 27 হয়ে গেছে আর 1 মিনিটের মধ্যে গজলটা শেষ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে। এবার কিন্তু লাস্ট বার পরীক্ষা হবে। লাস্ট কি পরীক্ষা হয়? টেস্ট পরীক্ষা হয়। ও তুমি ঘুম থেকে উঠে এসেছো? লাস্ট ফাইনাল পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষা যে জিততে পারবে আমি তারে পুরস্কার দেব না, পুরস্কার দেবে আমাদের আলমগীর। এই বিয়ে বিয়ে ছেলে ওঠো মানে বিয়ে হয়ে গেছে ওর ঠিক আছে ভাই তুমি তুমি এদের দুজনকে 20 টাকা দেবে দেবে তো হ্যাঁ তাড়াতাড়ি টাকাটা বের কর। হ্যাঁ আজকে তুমি দেবো নদিন আমি দেবো ওখানে ইনশাল্লাহ ঠিক আছে তো। এমন জোরে আওয়াজ দেবে পকেটে যেন পয়সা বার হয়ে যায়। শেষ বেলা হবে তো যারা বাড়িতে আছে তারা যেন ছুটি আসে বলে দেখি কে ঝামেলা হচ্ছে কিনা আর এমন জোরে আওয়াজ দেবে হাবিবুজ্জান হুবড়ি কে নিচেই পড়ে যায় হবে তো নাকি কোথাও দেখি না আর তাকবীর আরো জোরে দাও না আর তাকবীর চলো আলিফুন বা হ্যাঁ পুরস্কার দাও তাড়াতাড়ি আলিফুন বা তাউন সা দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা আলিফুন বা তাউন সা দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা সাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন হুন খা ও উন ইয়া হাদিকে গুরু ফুল হিজা পুরস্কার দাও। আমি কত বলেছিলাম ওর কাছে ক টাকা দিয়েছে ও কি বড় কিপটে না শোনো ওরে কালকের থেকে যেন হাড়ওয়ার রওজা যেন বৃহস্পতিবারে খোঁটা মারে শুক্রবারে যেন থালা নিয়ে বসে ও বৃহস্পতি জায়গা পাবে না কিন্তু তুমি দুজনকে। আচ্ছা নামাজের আজানের প্রায় টাইম হয়ে গেছে একজনকে দিয়েছে নামাজের পরে আমি একজনকে দেবো খনি একজনকে পুরস্কার দেবো আস্তে করে তাকবীর দাও না আর তাকবীর। এই টুপিয়ালা উঠে এসো ব্লু কালার এই ব্লু চোখ ব্লু নীল নীল নেভি ব্লু কোচে আসো একটু করে। হ্যাঁ আসসালামু আলাইকুম। যাক তোমার আমি পরে প্রশ্ন করবো এখন তুমি নাও 10 টাকা ভাইয়ের তরফ থেকে ভাই দিয়েছে খুশি করে দিয়েছে তো চলো আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব ইনশাল্লাহ ছোট্ট করে। তারপরে আমি যে গজলটি পরিবেশন করব বলেছিলাম আপনাদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটো জিনিস চেয়েছিল। কি জিনিস চেয়েছিল? আম্মাজান এটা আপনাদের জন্য শুধু আপনারা সারা জীবন তো শুধু ওই সন্ধ্যা 7টার সময় কোন সিরিয়ালটা হয় সেইটা শুনে শুনে শিখে রেখেছেন ওটা হবে না কিন্তু আজকের একটুখান দেখবেন ইনশাল্লাহ। চলেন হামদে বাড়ি তালা পরিবেশন করছে একটু মন দিয়ে শুনবেন। অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে বলছে ইব্রাহিম রহমান সবই তোমার দান গড়েছ তুমি এ জাহান যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে অফুরান তোমার কুদরতে অফুরান। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলছেন অধিক জায়গায় বলেছেন ফাবিয়া আলা রাব্বিকুমা তুকাযিবান চারিদিকে আমার নিয়ামত আর নিয়ামতে ভরা বান্দা। অতি মূল্যবান কথাই সে আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে কবি বলছে রঙিন রঙমার সবই তোমার দান রঙিন রঙমার সবই তোমার দান গড়েছ তুমি জাহান যেদিকে তাকাই দূর সীমানায় যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে অফুরান তোমার কুদরতে অফুরান রঙিন রঙমার
সবই তোমার দান রহমান সবই তোমার দান গড়েছ তুমি এই জাগান যেকে তাকাই তোর সীমানায় যেকে তাকাই তোর সীমানায় তোমার কুদরত আফরান রহমান প্রভাত গলে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ প্রভাত গলে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ প্রভাত গলে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ চটে চলে রাতের কোলে চটে চলে রাতের কোলে শাসানো তোমার গহিয়া রহমান সবই তোমার দান রহমান সবই তোমার দান গড়েছ তুমি এই জাগান যেকে তাকাই তোর সীমানায় যেকে তাকাই তোর সীমানায় তোমার কুদরত আফরান রহমান পাহাড় থেকে ঝরনা ধারা সাগর মাঝে পানির ধারা পাহাড় থেকে ঝরনা ধারা সাগর মাঝে পানির ধারা পাহাড় থেকে ঝরনা ধারা সাগর মাঝে পানির ধারা মেঘেতে পানি রেখেছো জানি মেঘেতে পানি রেখেছো জানি তোমার করুণা রহমান সবই তোমার দান রহমান সবই তোমার দান গড়েছ তুমি এই জাগান যেকে তাকাই তোর সীমানায় যেকে তাকাই তোর সীমানায় তোমার কুদরত আফরান রহমান স্রষ্টা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত স্রষ্টা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত স্রষ্টা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত তোমার মহিমা শেষে হবে না তোমার মহিমা শেষে হবে না জানাই শুকরানা কবে মানা রহমান সবই তোমার দান রহমান সবই তোমার দান গড়েছ তুমি এই জাগান যেকে তাকাই তোর সীমানায় যেকে তাকাই তোর সীমানায় তোমার কুদরত আফরান রহমান সবই তোমার দান আলহামদুলিল্লাহ অনেক মানে রসুলের মোহাব্বত মানে রসুলের অনেক উচ্চ সম্মান দিয়েছে কোরআন শরীফে দেখবেন যারা কাফের যারা বেদিন তাদের চোখে কিন্তু সেগুলো পড়ে না যারা বদ মানুষ যারা খারাপ মানুষ তারা রসুলের এই গুণগানগুলো রসুলের তারিফ প্রশংসাগুলো তাদের চোখে পড়ে না রসুল কেমন ব্যক্তি ছিল রসুলের কথাগুলো তাদের চোখে পড়ে না কারণ তারা রসুলের দুশমন একটা কথাই আছে না বাংলায় যে মুচির পেটে কি আর লুচিস হয় একটা কথা রয়েছে না বাংলায় তদ্রূপ যারা রসুলের বিরোধী যারা রসুলের দুশমন তাদের রসুলের ভালো গুণ তাদের চোখে জীবনে পড়বে না চলুন সেই রসুলের প্রশংসা আল্লাহ পাক কতটা দিয়েছে মানে রসুলের সম্মান আল্লাহ পাক কতটা দিয়েছে একটু মন দিয়ে শুনতে হবে কোরআনে আল্লাহ পাক রসুলকে কতটা সম্মান দিয়েছে কবি বলছে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা খুব মনোযোগ দিয়ে শুনবেন কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে
ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা শাখা কমর সিরা জমুনিরা কোরআনে ঘোষণা আকাশ চাঁদ দাগে ডাকতে নবীজি জমিনে আসনা শাখা কমর সিরা জমুনিরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাকতে নবীজি জমিনে আসনা নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ তুই টুকরা গায় তুই খানা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না একটু জোরে বলো সুবহানাল্লাহ একটু আরো জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা এত গল্প করলে হবে না একটু আমার দিকে নজর দিতে হবে আল্লাহ রাসূলের আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল দেখেন কতটা সম্মান দিয়েছিল যারা বেদিন আছে যারা কাফের আছে তারা যদি এই ঘটনাগুলো ভালো করে শুনতো তারা আর বেদিন থাকতো না তারা আর বদমাইশ থাকতো না রাসূলের কলেমা পড়ে আল্লাহর সেই কলেমা পড়ে রাসূলের কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত আল্লাহ রাসূল একদিন বিকাল বেলা হযরতে আলীর কোলে নবী আমার সাইয়্যিদিনা নবী আমার ঘুমাচ্ছেন কোলে মাথা রেখে এমন সময় আসরের আজান হয়ে গেল আসরের নামাজ হয়ে গেল আসরের ওয়াক্ত চলে গেল আল্লাহ রাসূলকে হযরতে আলী জাগায় না কেন জাগায় না মা বোনেরা একটু গল্প চুপ করেন একটুখানি গল্প চুপ করেন আসলে কি বলেন তো মা বোনেরা যদি এক জায়গায় হয় না এদের বাড়ির সারা দেশের খবর সব এক জায়গায় হ্যাঁ বলে জানিস আমার শাশুড়িটা কি বদমাইশ এক জায়গায় যদি এক জায়গায় বসে না এরা গল্প করবে না এর কোনো মানে হয় না কোনোদিন একটু চুপ করেন আল্লাহ রাসূল হযরতে আলীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন এমন অবস্থায় যখন আসরের